তিস্তা নদীর কোরাহারে তুই না কান্দিস আর জলে মোয়া ভাগে সাথী হারা জোড়া নাই কপালে রে না কান্দিস না কান্দিস মোরা রে তিস্তা নদীর কোরাহারে তুই না কান্দিস আর জলে মোয়া ভাগে সাথী হারা জোড়া নাই কপালে রে না কান্দিস মোরা রে নদীর জোয়ার উঠিলে রে মোরা ভাঙি কপাল করে নদীর জোয়ার উঠিলে রে মোরা সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা গিদার আখড়ার পক্ষ থেকে আমাদের যে ছোট্ট একটা প্রজেক্ট আছে, প্রকল্প আছে, শিখরে ভাওয়াইয়া খুঁজি। আমরা ভাওয়াইয়া শিল্পীর সন্ধানে আজকে রংপুর শহরের প্রখ্যাত ভাওয়াইয়া শিল্পী, যিনি দীর্ঘদিন ধরে ভাওয়াইয়া জগতে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আছেন, জনাব রওশন আরা ছৈলী। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, ভালো আছি আপনার দোয়ায়। আমি প্রথমেই জানতে চাবো আপনার জন্ম কোথায়? আমার জন্ম গাইবান্ধায় 1965 সালে। আচ্ছা, 2রা ফেব্রুয়ারি। 10টা ফেব্রুয়ারি। কদিন পরে আপনার জন্ম তারিখ আমরা পালন করতে পারবো ইনশাআল্লাহ। আমি একটু জানতে চাবো যে আপনি কখন থেকে গান শেখা শুরু করলেন? আমি ক্লাস 2 থেকে। ক্লাস 2? জি। আরে বাপ রে বাপ, মানে একেবারে ছোটবেলা থেকে গান শেখা শুরু করেছেন। আপনি কার কাছে গান শিখেছেন? আমি গাইবান্ধায় সুরবাণী নামে একজন সঙ্গীত মানে বিদ্যালয় একটা আছে এখনো আছে। জি, আমি ওখানে ভর্তি হয়েছিলাম। ওখান থেকে আমার শুরু আর কি। ওখানে প্রয়াত বিশ্বনাথ মতো ছিল, বাবু উপেন্দ্রনাথ দেব, উনি বিখ্যাত একজন ওস্তাদ ছিলেন। তারপরে আরো কয়েকজন ছিল, ইউসুফ ভাই ছিলেন আর কি। তাদের কাছে আমি হাতে করি, ওখানে আমার শেখা আর কি শুরু। আচ্ছা, আমার জানা মতে আপনি কয়েকটি বিভাগে বোধহয় বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের তালিকাভুক্ত। কি কি বিষয়ে আপনি তালিকাভুক্ত? আমি কি বিষয়ে? আমি হলো আধুনিক, আচ্ছা, আর হলো ফোক মানে ভাওয়াইয়া। জি। কত সালে আপনি বেতারে প্রবেশ করলেন? আমি 81 সালে। 81 সালে? জি। 81 সাল থেকে কন্টিনিউ গান করে আসছেন? জি, এখন পর্যন্ত। আমি জানতে চাবো যে এত গান থাকতে আপনি আধুনিক গানও করেন, ভাওয়াইয়ের দিকে আপনার এত মন প্রাণ আসলো কিভাবে? এটারও একটা ইতিহাস আছে ছোট্ট। আমি যখন ছোটবেলায় তো যে আধুনিকের পাশাপাশি ভাওয়াইয়া গান করতাম, কিন্তু ওইভাবে মানে মন থেকে গাওয়া হতো না আসলে। ওই আধুনিকের দিকে ঝোঁক ছিল, বিভিন্ন নজরুলিয়ে বিভিন্ন সঙ্গীতে আমি করতাম। কিন্তু যখন আমি 81 সালে রংপুরে, 80 সালে আমি এসেছি, কিন্তু 81 সালে আমি তালিকাভুক্ত হই রংপুরে বাংলাদেশ বেতারে। তখন যখন অডিশন হয়, তখন ছিলেন হলো আমাদের আদি সাহেব ছিল আহমেদুজ্জামান। জি, উনি ছিলেন। তখন সিরাজ ভাই, যে প্রয়াত আমাদের বিখ্যাত ভাওয়াইয়ার একজন সে ওস্তাদ গুরু, সে অডিশনে বোর্ডে ছিল, ওখানে ছিলেন। আর তবলাবাদক ছিলেন হলো রুস্তম ভাই। জি, রুস্তম আলী খান। হ্যাঁ, উনি ছিলেন। তা আমি আধুনিক গানে অডিশন দিচ্ছি, দেওয়া শেষ। তো ওখানে আমাকে অডিশন বোর্ডে ওখানে আর কি বলছে, সিরাজ ভাই বলছে যে হলো আপনি কি কোনো ভাওয়াইয়া গান জানেন? ভাওয়াইয়া গান? তা আমি বললাম যে জানি, একটা শুধু আমি জানি। তো বললো যে আচ্ছা সেই গানটাই আপনি করেন দেখি। আমি যে একটা গান দিয়ে কি হবে পাস? তো বলে আপনি গান না, একটা গান। তো তখন আমি ওই মৈশাল রে ধিকো ধিকো এইটা আমি অডিশনে গাইলাম। গাওয়ার পরে ওখানে
আর কি আমি তারপর থেকে ওখানে সিলেক্ট, আধুনিকের পাশাপাশি ওই ভাওয়াইয়াও আমাকে সিলেক্ট করে দিল তারা, ওই একটি গান দিয়ে, একটি গান। এখন তো শত শত গান। জি, এটা আমি কৃতজ্ঞ থাকবো আর কি সিরাজ ভাই আর ওই রুস্তম ভাইয়ের কাছ থেকে, যে তারপরে তো তার কাছে আমি শিখেছি। আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে একটু ব্যতিক্রম প্রশ্ন করব যে আপনি বিয়ে কবে করেছেন? এটা 80 সালে আমার বিয়ে হয়েছে। আপনার সন্তান সন্ততি কয়জন? আমার 2 জন, এক ছেলে মেয়ে। ওরা কি গান বাজনা করে? জি, ওরাও গান বাজনা করে, সঙ্গীতের সঙ্গে জড়িত ওরা। আপনার স্বামী কি করেন? উনি ডিস্ট্রিক্ট কালচারাল অফিসার ছিল, জেলা কালচারাল অফিসার ছিলেন উনি রংপুরে শিল্পকলা একাডেমিতে। উনি 5টা ডিস্ট্রিক্টের হেড ছিলেন। উনি 6 সালে রিটায়ারমেন্টে গেছেন। অবসরে গেছেন 2006 সালে। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাবো আপনার কাছে। ভাওয়াইয়া গান, অনেকে বলেন যে ভাওয়াইয়া গান দিন দিন আসলে কমে যাচ্ছে, বিলুপ্ত হচ্ছে, ভাওয়াইয়া গানকে ধরে রাখা দরকার, এই ব্যাপারে আপনি কি মনে করেন? আচ্ছা, এটা একটা অত্যন্ত খুব ভালো একটা প্রশ্ন করেছেন আপনি। আসলে আমরা ভাওয়াইয়া শিল্পী যারা আছি যারা, আমাদের একটু, যেমন আমার কথাই বলি, যে এখনকার গীতিকার যারা আছেন, আমার মনে হয় যে গীতিকারদের উপরেও এটা নির্ভর করে। তার কারণ যে আমরা শিল্পীরা যারা আছি, আমরা ভালো গান বলতে কি, এখন গানগুলো বিকৃত হয়ে যাচ্ছে। সব গানই একটা গানের উপর সুর, কয়েকটা গান একটা সুরের উপরে অনেক গানের সুর করছে। আচ্ছা, অরিজিনাল গান যেটা সেটা থাকছে না, কিন্তু সুরটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আরেকটা কারণ যে ভাষার কথা, যেটা উচ্চারণের কথা, আমাদের সিরাজ ভাই, যেমন আমি সিরাজ ভাইয়ের কথা বলি, যে তার গানগুলো কি বলবো, যে অত্যন্ত ভালো, যে গাইতে আমাদের কোনো কষ্ট হয় না। কিন্তু এখনকার গীতিকাররা, কিন্তু আপনার গানও আমি গেয়েছি, অত্যন্ত সুন্দর কথা, ইজিলি গাওয়া যায় সে গানগুলো, কিন্তু এখন এমন গীতিকার আছে সে গানগুলো, ভাষাগুলো বোঝা মানে এত কঠিন, গাইতে খুব কঠিন হচ্ছে, আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। আর একটা আমরা যারা এখানে গীতিকাররা আছে, যারা আপনারাও আছেন, আমি বলবো সব গীতিকাররা একখানে করে, আমার মনে হয় যে এই যে গানগুলো যেন হারিয়ে না যায়, অন্যরকম একটা গানের অন্যরকম সুর সৃষ্টি না হয়, এটা আমাদের শিল্পী এবং উভয়ে আপনাদেরও দেখার দায়িত্ব। এটা আমি মনে করি যে তাহলে আমার মনে হয় যে গানগুলো আমাদের বিলুপ্ত হবে না, গানগুলো আমরা ধরে রাখতে পারবো। যেমন গিদালের আখড়া, এই যেখানে আমি এখন সাক্ষাৎকার দিচ্ছি, এটা তো অত্যন্ত একটা, আমি বলবো যে আমাদের এই অঞ্চলে, যে বাংলাদেশের মধ্যে এরকম সাধারণত ভাওয়াইয়ার উপরে এরকম কোনো কাজ করে না। এই গিদালের আখড়া করছে, তাকে অত্যন্ত আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যে এত সুন্দর যে অনুষ্ঠান তো তারা মাসিক বা 2 মাস মাসিক একটা প্রোগ্রাম তারা করছে, তার পাশাপাশি যে ভাওয়াইয়া খুঁজি এই অনুষ্ঠানটা, এটা আমার মনে হয় যে খুব প্রাণবন্ত, আমরা উপকৃত হচ্ছি, আমরা ভাওয়াইয়া শিল্পীরা যারা আছি। হ্যাঁ, আপনি সুন্দর কথা মনে করেছেন। আপনি হয়তো জানেন যে আমাদের গিদালে আখড়ার দীর্ঘদিনের 2টা দাবি ছিল, একটা হলো রংপুরে একটা পূর্ণাঙ্গ টেলিভিশন স্থাপন করা, আরেকটা ছিল রংপুরে একটা ভাওয়াই ইনস্টিটিউট করা। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা আমাদের কথাটি গ্রহণ করেছেন। রংপুরে ইনস্টিটিউটটা হয়তো কিছুদিনের মধ্যে শুরু হবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে, এই বক্তব্যের মাধ্যমে, এই গিদালের আখড়ার এই শেখরে ভাওয়াই খুঁজি অনুষ্ঠানের মাধ্যমে বিনীতভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে রংপুরে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হোক। সেই সাথে আপনাকে বলি, জনাব রওশন আরা সোহেলি, আপনাকে একটু বিনীতভাবে বলবো যে আপনি দর্শক, শ্রোতা এবং গীতিকার, সুরকারদের উপরে কিছু বলেন। আচ্ছা, আমি বলতে চাই, আমি সুরকারদের যারা এখন সৃষ্টি করছেন গান আমাদের ভাওয়াইয়া, তারাও যেন যে সুন্দরভাবে কথাগুলো যেন আমরা যারা নতুন, হ্যাঁ মূলত যারা এখন নতুন যারা আসছে তাদের উদ্দেশ্যে, যে তারা যেন, আমার মনে হয় যে সুন্দরভাবে কথাটা, একটা কথাকে 2-3 রকম করে করা যায়, কিন্তু সেটাকে যে মূলত রাখা, যে শিল্পীরা যেন সুন্দরভাবে গানটা উচ্চারণ করতে পারে, উচ্চারণের একটা আমি মনে করি। প্রিয় দর্শক, আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে প্রান্তিক পর্যায়ে ভাওয়াইয়া শিল্পীদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে আসছি। আপনি নিজে অথবা আপনার এরকম পরিচিত কোনো শিল্পীর খোঁজ পেয়ে থাকলে তা আমাদেরকে জানান কমেন্ট বক্সের মাধ্যমে। কমেন্ট বক্সে আপনার নাম, মোবাইল নাম্বার
এবং পূর্ণ ঠিকানা সহ আমাদেরকে জানান। আমরা নিজেদের পক্ষ থেকে আমরা নিজেরাই সেই শিল্পীর পরিবেশনা এই চ্যানেলের মাধ্যমে আমরা তুলে ধরব। প্রিয় দর্শক, এই চ্যানেলটিকে আপনাদের কেমন লাগে আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, এবং সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভাওয়াইয়া শুনুন, ভাওয়াইয়াকে শুদ্ধভাবে চর্চা করুন এবং ভাওয়াইয়াকে ভালোবাসুন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।